আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ভ্যান গাড়ি করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো বাসায় যাওয়ার পর আবার ভাবি আমাকে তাদের বাগান বাড়িতে নিয়ে যাচ্ছিল। যেহেতু ফুপুরা গরু ছাগল এগুলো পালে, তো তাদের জন্য ঘাস কেটে আনতে হয়। তো সামনে আমার একটা ভাইয়ের বউ ছিল আর তার ছেলে মেয়েরাও ছিল। তো এইখানে আমি আর জেসিন যাচ্ছি তাদের বাগান বাড়ি দেখতে। মাশাল্লাহ, এইখানে এসে দেখি অনেক ধরনের গাছ ছিল। আর নানু আগে আমার ফুপার সাথে এসেছিল বাগান বাড়িতে দেখতে। তো এইখানে কলা গাছ, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আর কমলা গাছও ছিল। তো অনেক ধরনের গাছ এখানে তারা লাগিয়েছিল। তো সেটাই আমরা দেখছিলাম। গ্রামে এসে আরেকটা জিনিস দেখলাম, এই সময়ে সবাই পাট থেকে মানে আঁশগুলো আলাদা করার কাজগুলো করে থাকে। এই যে এখানে দেখেন আমার ফুপু সেই কাজটা করছে, মানে যেখানেই তাকাই সেখানেই সবাই এই সময় এই কাজগুলো করে থাকে। আর যেই লাঠিগুলো বের হয় সেগুলো রান্নার কাজে তারা ব্যবহার করে। আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, তো জেসিন কখনো পুকুরও দেখেনি আর পুকুরে কখনো গোসলও করেনি, তাই ওকে আজকে নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে। এখানে আজকে ওকে গোসল করাবো। আমি নামবো না, আমার বোন ছিল, আমার ভাগ্নি ভাতিজি ওরা ছিল। তো সবাই মিলে ওরা গোসল করবে। তো জেসিন তো খুবই খুশি ছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম ও পুকুরে আজকে গোসল করবে। এইখানে এই যে আমার আম্মু আর আমার বোন এই যে আসছিল। গ্রামের বাড়িতে আরেকটা জিনিস দেখলাম, সবার বাসার সামনেই কবর ছিল, মানে বাসার যেই মারা যায় না কেন তাদের বাসার কাছেই সামনেই কবর দেওয়া হতো। তো বাড়ি বাড়িতেই দেখতাম এরকম কবর ছিল। তো এই যে দেখেন আমার ভাতিজি ভাগিনী ওরা কিন্তু গোসল করতে নেমে গিয়েছে। আর আমার বোন, ফুফাতো বোন পলি আপু এই যে আমার মেয়ের জন্য টায়ার নিয়ে এসেছিল। তো ও জেসিন তো খুবই খুশি দেখেন। তো আমার বোনের সাথে আজকে জেসিন নামবে গোসলের জন্য। এটা হচ্ছে আমার ফুফাতো বোন পলি আপু। আরেকটা বোন ছিল, ও যেহেতু শ্বশুর বাড়িতে তাই ও আর আসতে পারেনি। এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গোসল শেষে এখন সবাই বাসায় চলে যাচ্ছি আমরা। এইখানে আমরা দুপুরের খাবারটা খেতে বসেছিলাম। তো এখানে যে জেসিন আর ভাতিজি ভাগ্নিরাও ছিল, আর এই যে এখানে আমার ফুফাতো ভাই বিপ্লব ভাইয়াও ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে এই যে আমার ফুফু বোন, তারপর তিনটা ভাবি ছিল, আমার আম্মু ছিল, তারা খেতে বসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়েছি, কারণ আমার ভাই বিপ্লব ভাইয়া আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো ভাইয়া বললো রেডি হও, তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হব। তো জেসিনে যে এখানে রেডি হয়ে জুতা পরছিল, আর এই যে এখানে আমি। আমাদের সাথে এই যে কাউসারও যাবে, আমার ভাইয়ের ছেলে। তারপর এই যে আমার অন্যদিকে যে এটা ছিল আমার ভাইয়ের মেয়ে।
বিপ্লব ভাইয়ের 2 মেয়ে, তো ওটা ছিল বড় মেয়ে। আর এই যে এখানে ছোট মেয়েও রেডি হয়ে গিয়েছে। তো এই তো আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি, সাথে কিন্তু আমার বোনও ছিল। আর যেহেতু গ্রামের বাড়ি, এর আগেই বলেছি ভ্যান গাড়িতে করে আসা যাওয়া করতে হয়। তো এখানে একটা ভ্যান গাড়ি নিয়ে নিয়েছে, তো সবাই এখন আমরা ভ্যান গাড়িতে উঠে যাব। ঢাকার মধ্যে তো ভ্যান গাড়িতে চলাফেরা করা হয় না, তো যেহেতু গ্রামে এসেছি ভ্যান গাড়িতে উঠেছি, তো অন্যরকম একটা অভিজ্ঞতাও হয়েছে, মজাও লেগেছে আবার একটু ভয়ও লেগেছিল। তো এখন আমরা যে যাচ্ছি সবাই, তো ভাইয়া আমাদেরকে একটা ব্রিজের ওইখানে নিয়ে যাবে, প্লাস ওইখান থেকে নদীও দেখা যায়, দৃশ্যটাও অনেক সুন্দর। তো এই যে এখন আমরা ভ্যান গাড়ি থেকে নেমে ব্রিজের উপর যাচ্ছি। মাশাআল্লাহ, দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল, যেহেতু সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, তো অনেক সুন্দর লাগছিল আশেপাশের দৃশ্যগুলো। কিছুক্ষণ ওইখানে থাকার পর ভাইয়া আবার আমাদেরকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল, তারপর আমরা এখানে সবাই ফুচকা খেতে বসে গিয়েছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে, পরের পার্টে আবার অন্য কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।